যিনি না এলে লীলাটা ভালো করে জমবেই না, না যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতেই বিরাজমান। কি না? বাহ, এটা আপনারা খুব ভালোই জানেন। এমন কোনো গ্রাম নাই, এমন কোনো জায়গা নাই যেখানে এক দুটি নারদ নাই। জয় রাধে। দেখবেন অনেকে বলে না, আমি বাবা সাথেও নাই পাঁচেও নাই। তাদের কাছ থেকে 1 কিলোমিটার দূরে থাকবেন আমি বলছি। কারণ যারা বলে সাথেও নাই পাঁচেও নাই, তারা সাথে পাঁচে থাকে না মা, কিন্তু 6-9 বড় থাকে। সংসারের এমন 9-6 করে দেবে, একদম 12 বাজিয়ে দেবে। আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, যখন উন্নতি হবে তখন শত্রু করতে লাগবে না, আপনি শত্রু হয়ে যাবে। আপনি যখন উন্নতি শিখরে পৌঁছাবেন, প্রত্যেকটা ধাপে এক একটা করে কুকুর আসবে আপনার পেছনেকে বাধা দেওয়ার জন্য। কিন্তু কুকুরের কথায় কান দেবেন না, নিজের পথে ঠিক চলে যাবেন, দেখবেন আপনি গোবিন্দের কৃপা একদিন নিশ্চয়ই লাভ হবে। তাই গৌর হরি হরি বল। তাই আজকে নারদ মুনি ঢেকি জানে চেপে আসছেন কোথায়? ভোলানাথের কাছে। ওই যে বললাম, ভোলানাথ কি নাম শুনতে বেশি পছন্দ করে? কৈলাস পর্বতে কি নাম করছিল? রাম নাম। নারদ মুনি জানে কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট, জানে ভোলানাথ আমার ভোলা বাবা খুব রামের নাম শুনতে ভালোবাসে। তাই আজকে রাম নাম মুখে গাইতে গাইতে আসছে, শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি। এখনো সবাই হাত তুলে নাই, সবাই চুপ করে বসে আছে, কেউ উলুধ্বনি করে না। শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি। জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন ছুটিয়া। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। বলিয়ে রামচন্দ্র ভগবান কি। জোরে বলবেন, আগে ভয় দিলে এখন আর নাই। বাহ, এখন পদ্ম ফুল ফুটে গেছে। জয় রাধে। আপনারা রাম রাজ্যে থাকেন, জয় রাধে। কিন্তু আমাদের একটা বড় দুর্ভাগ্য, আমরা হিন্দু সনাতন ধর্মে এত সুন্দর একটা জায়গা পেলাম, আজকে রাম ভজন করার মতো পর্যন্ত শক্তি হয়ে গেল আমাদের। বিধর্মীদের সবকিছু বন্ধ হয়ে গেল। আপনাদের জেলা দক্ষিণ 24 পরগনাতে বেশি দেখা যেত, আমার বেশি নাম করছি না, হরিবাসরে একটা জিনিসকে টাঙানো থাকতো, সেটা এখন আর দক্ষিণ 24 পরগনাতে হয় না। এটা আমাদের সৌভাগ্য, আমাদের সরকার এসে এত সুন্দর একটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, এটা আমাদের কাছেও সৌভাগ্য। হয়তো এগুলো ইউটিউবে বললে অনেক বিতর্কের পরিবেশ তৈরি হবে, কিন্তু তাও আমরা বলি জয় রাধে। রামকে নিয়ে সব করবে, রাম নিয়ে রাজনীতি করবেন না। রাম হচ্ছে আমাদের হিন্দুদের দেবতা। বাবা মা যখন মারা যায় কি বলে? রাম নাম, রাম নাম, রাম নাম। তার মানে কি তারা বিজেপি করে? এসব কথা একদম বলবেন না। পার্টি পলিটিক্স চালাতে জায়গায় রাম আলাদা জায়গায়। রামের মতো সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া দরকার। তা বলে অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন না, তা বলে রামকে বিক্রি করে দেবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আরেকটা কথা না বললেই নয়, আমি প্রত্যেক জায়গায় প্রচার করি, এখানেও করবো, খুব মন দিয়ে শুনবেন। যদি জ্বর হয় তাহলে ম্যালেরিয়া টেস্ট করান, যদি জ্বর হয় তাহলে ম্যালেরিয়া টেস্ট করান, যদি নাকে গন্ধ না পান তাহলে করোনা টেস্ট করান, আর যদি হিন্দু হয়ে রাম বলতে মন না যায় তাহলে ডিএনএ টেস্ট করান আপনি হিন্দু কিনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে আমরা আজকে এমন একজনের কথা শুনবো যিনি জগতের প্রকৃত বৈষ্ণব, যার মতো বৈষ্ণব সহজে পাওয়া যায় না, যিনি না গেলে রাজতত্ত্ব পর্যন্ত সম্পূর্ণ হয়নি। ভোলানাথ, যিনি হলেন ভগবানই আর এক অংশ। আমরা 3 জন দেবতাকে সবচেয়ে উচ্চ জায়গায় নিয়ে যাই, ব্রহ্মা, বিষ্ণু আর তারপরে মহেশ্বর বা দেবাদিদেব মহাদেব। জয় রাধে। কৈলাস পর্বতে কে থাকে? ভোলানাথ মহাদেব। সেই মহাদেবের কথা আজকে আমরা প্রাণ ভরে ভক্তি ভরে শ্রবণ করব। একটু কিঞ্চিত কিঞ্চিত মনটা সাধন করবেন, কেন যেন বুঝতে কোনো অসুবিধা না হয়। প্রথম থেকে একটু ভালো করে বলে যাব, আপনারা মন দিয়ে শ্রবণ করলে আপনাদের কাছে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেব বসে আছে। পদকর্তা মহাজন কলম দিলেন, কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছে ভোলা।
পর্বতে অতি মনোহরে বসে আছে ভব ভোলা 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 যিনি পরম বৈষ্ণব, কৈলাস পর্বত আলো করে যোগাসনে নিরন্তর বদনে রাম নাম কৃষ্ণ নাম আস্বাদন করাবেন বলে শ্মশানে কৃষ্ণ ভক্তদের অঙ্গের ছাই ভস্য মেখে হাড়ের মালা পরে বসেই আছেন। আর বসে বসে ভোলানাথ কি করছে? আমরা যদি ফাঁকা জায়গায় বসে থাকি কি করি? হরিনাম আমরা করি না, আমরা পরনিন্দা গ্যারান্টি। এর বউ ভালো নয়, এ ছেলে ভালো নয়, এ শাশুড়ির সঙ্গে বৌমা ঝামেলা হচ্ছে, এগুলো আমরা করে বেড়াই। পরনিন্দা আপনার নয়, যে কোনো জায়গাতেই পরনিন্দা। কারণ আমাদের কীর্তন জগতেও দেখবেন, ইউটিউব খুলবেন, এ শুধু ওর বদনাম, ও শুধু এর বদনাম, এ নিয়েই ব্যস্ত। আরে ভাই, তুমি নিজের কাজ করো। বদনাম করে কি যারা প্রকৃত বৈষ্ণব হয়, ভক্ত হয়, তারা কোনোদিনও সমালোচনায় যায় না। তাই দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করা খুব সহজ। কেন? কারণ তিনি কোনোদিনও সমালোচনাতে যাননি। সেটা আজকে লীলাতে বুঝতে পারবেন। আরে বসে বসে কি করছে? আমরা পরনিন্দা পরচর্চা করি, কিন্তু ভোলানাথ বসে বসে ও যার মুখে রাম নাম অনুধ্বনি হরি হরি জপে জানে মুখে নাম না ওই না জপিয়া বীরা। আর গলাতে কিসের মালা? গলাতে হাড়ের মালা, গলাতে রুদ্রাক্ষের মালা। ও জানে মুখে জপিয়া বীরা গলাতে হাড়ের মালা, গলাতে বলে যেই হর সেই তো হরি, যেই হট সেই তো হরি। কথাগুলো মন দেবেন। বলে যেই হর মানে যেই ভোলানাথ, সেই হরি মানে সেই বিষ্ণু। বলে যেই হর সেই তো হরি, যেই হট সেই তো হরি। আস্তে। ভোলানাথ বসে বসে রাম নাম জপ করছে। ওই যে আগেই তোমাদেরকে বলেছি মায়েরা, তিনজন দেবতার নাম সর্বশ্রেষ্ঠ, ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর। তাহলে মহেশ্বর এত বড় দেবতা হয়ে রামের নাম জপ করার কি দরকার? যিনি এত বড় হাই প্রোফাইল ভগবান, আরেক ভগবানের নাম করার কি দরকার? কিন্তু নাম করছেন কেন? শাস্ত্র মতে শিবের গুরু রাম আর রামের গুরু শিব। এই রিলেশন আপনি ত্রিজগতে কোথাও পাবেন না। তাহলে শিবের গুরু রাম, রামের গুরু শিব হলো কি করে? এটা জানতে হবে। কৈলাস পর্বতে একদিন ভোলানাথ বসে আছে। হঠাৎ পার্বতী লক্ষ্য করলেন ভোলানাথের ডান চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। পার্বতী ভোলানাথকে প্রশ্ন করলেন, দেবাদিদেব মহাদেব, তুমি তো ভবম ভোলা মহাদেব, তুমি তো নিত্য নিত্য আনন্দে থাকো, তোমার তো কোনোদিনও দুঃখ থাকে না, তাহলে আজকে তোমার ডান চোখ দিয়ে জল কেন? ভোলানাথ বললেন, পার্বতী, এই না হলে তুমি আমার অর্ধাঙ্গিনী ঠিকই ধরেছো, সর্বদা আনন্দে থাকি, কিন্তু আজকে আমার ডান চোখ দিয়ে জল কেন? বলে, কেন জানো? শাস্ত্র মতে আমার গুরু রামচন্দ্র পঞ্চবটি বনে প্রিয়তমা পত্নী সীতাকে হারিয়েছে। রাবণ রাজা সীতাকে হরণ করে নিয়ে চলে গেছে। আর রাম কেঁদে কেঁদে বলছে, সীতা জ্ঞান সীতা ধ্যান সীতা চিন্তামণি, সীতা ছাড়া আমি যেন মণিহারা ফলি। আর রাম তো আমার গুরু, আমি আমার গুরুদেবকে আমার দক্ষিণ দিকটি মানে ডান দিকটি সমর্পণ করেছি। তাই রাম যখন কাঁদছে, আমার ডান চোখ দিয়েও জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। পার্বতী বললেন, স্বামী, রাম যে তোমার গুরু করি তুমি তো আমাকে আগে বলো নাই। বলে, কেন? কারণ রাম যদি তোমার গুরু হয়, আমি তোমার অর্ধাঙ্গিনী, আমি তোমার স্ত্রী, তাহলে রাম আমারও গুরু।
তাহলে রাম কেমন তোমার গুরু, রাম কেমন আমার গুরু, আজকে রামকে আমি পরীক্ষা করতে যাব। যাওয়ার সময় বারবার করে ভোলানাথ বললেন, পার্বতী ও আমার গুরু রাম, ওকে পরীক্ষা করতে যেও না, ও মর্যাদা পুরুষোত্তম, ও দণ্ডে দণ্ডে মর্যাদা, ওকে পরীক্ষা করতে যেও না। কিন্তু পার্বতী মানল না। পার্বতী করলো কি, আজকে রামচন্দ্রকে পরীক্ষা করবার জন্য নকল সীতা সাজলো। রাবণ রাজা সীতাকে হরণ করে নিয়েছে, কিন্তু পার্বতী নকল সীতা সাজলো, মাথা থেকে পা পর্যন্ত হুবহু সীতার মতো সেজেছে। আর সেজে পরে যেখানে রামচন্দ্র কাঁদছিল সেখানে হাত দুটিকে জোড় করে দাঁড়িয়ে দিল। প্রথমেই দেখতে পেল কে, রামের ভাই, কি নাম, লক্ষণ। লক্ষণ দেখতে পেয়ে বলছে, দাদা আর কেঁদো না, আমাদের বৌদি সীতা ফিরে চলে এসেছে, আর বাবা কান্নাকাটি করো না। কিন্তু রামচন্দ্র একটা কথাও বললেন না। রামচন্দ্র প্রথমে আপাদমস্তক নিরীক্ষণ করলেন, মানে পা থেকে মাথা পর্যন্ত দেখলেন। দেখার পর রামচন্দ্র হাত দুটিকে জোড় করে বলছে, মাগো জানো কি, মাগো জানো কি, ডু ইউ নো, তুমি কি জানো কোথায় আছে মোর জানো কি, তুমি কি জানো কোথায় আছে মোর জানো কি। পার্বতী সীতা সেজে বলছে, কেন, এই তো আমি তোমার জানো কি, এই তো আমি তোমার সীতা। ছিচি ছিচি মা, এমন কথা বলতে নেই, তুমি আমার গুরুপত্নী পার্বতী, আজকে তুমি আমাকে পরীক্ষা করবার জন্য এসেছো, বুঝলে কি করে? বলছে, সকলকে ফাঁকি দেওয়া যায়, আমাকে কি ফাঁকি দেওয়া যায় গো? বুঝলে কি করে? বলছে, কি করে বুঝলাম জানো, তুমি সীতা সাজার জন্য মাথা থেকে পা পর্যন্ত সবটাই সীতার মতো করে সেজেছো, কিন্তু তোমার তৃতীয় নয়নটি এখনো জল জল করছে। সীতার কটি নয়ন আর পার্বতীর কটি নয়ন? তাই তুমি সীতা সাজার জন্য মাথা থেকে পা পর্যন্ত সবটাই সীতার মতো করে সেজেছো, কিন্তু তোমার তৃতীয় নয়নে তুমি ধরা পড়ে গেলে মা গো। কিন্তু মা, আজকে তোমার মনে বিষ্ণু প্রেম জাগরিত হলো, এই যুগে আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারবো না, কারণ এই যুগে হলাম আমি মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র, সীতার বাবা জনক রাজাকে কথা দিয়েছি, আপনার মেয়ে ব্যতীত অন্য কোনো মেয়েকে প্রেমের চোখে তাকাবো না। তাই এই যুগে তোমার মনোবাসনা পূর্ণ করতে পারলাম না, কিন্তু পারবো যেদিন আমি দাপর যুগে কৃষ্ণ হব, আর তুমি হবে আমার লীলা সহায়কারিণী, তোমার নাম হবে পূর্ণমাসী যোগমায়া নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই বলছে, যেই হট সেই তো হরি, যেই হট সেই তো হরি, বলে যেই হট সেই তো হরি, যেই হট সেই তো হরি, সবাই বদনে ভরে বলো একবার হরি হরি। যেই হট সেই তো হরি, মদন ভরে বল হরি হরি, যেই হট সেই তো হরি, একবার হরি হরি হরি। প্রেমানন্দে বাহুতলে হরি 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 বলে, প্রেমানন্দে বাহুতলে হরি 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 বলে, প্রেমানন্দে বাহুতলে হরি 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 বলে, প্রেমানন্দে বাহুতলে যেই হট সেই তো হরি, যেই হর সেই হরি। তাহলে ভোলানাথ বসে বসে আজকে কৈলাস পর্বতে পার্বতীকে বামে লয়ে আজকে খুব সুন্দর করে রাম নাম কৃষ্ণ নাম জপ করছেন। আর হেনকালে ভোলানাথের কাছে কি আসছে, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন পতিত পাবন জয় শ্রী রাম, मंगल बल भय राजा राम दशरथ नंदन जय श्री राम। मंगल भय बल राजा राम, दशरथ नंदन जय श्री राम, मंगल बल भय राजा राम दशरथ नंदन जय श्री राम। मंगल भय बल राजा राम, दशरथ नंदन जय श्री राम। আরেকটি ছোট্ট কথা, আজকে এত সুন্দর হরিবাসরের আয়োজন, এত আপনাদের মতো প্রেম ভক্তি স্বরূপ ভক্তমণ্ডলী এসেছেন, এত সুন্দর হরিবাসরের আয়োজন হয়েছে, যাদের অকৃত্রিম প্রচেষ্টায়, যাদের আনুকূল্যে, যাদের দানে প্রতিদানে আজকের এই মহতি হরিবাসর।
কমিটি বড় যত্ন করে আমাদেরকে রেখেছে এবং আপনাদের মতো ভক্তদেরকে এখানে একত্রিত করেছে কৃষ্ণ নামে ডুবিয়ে দেওয়ার জন্য। তাই আমি পরম কারণে শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি, যে কমিটি আজকে এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছে তারা যেন হরিনাম কৃষ্ণ নামে কৃষ্ণ চিন্তায় দিন অতিবাহিত করতে পারে। নিতাই গৌর হরি বল। তাই এই হরিবাসরগুলো চালানোর জন্য অনেক টাকা পয়সার দরকার, হয়তো আমরা টাকা পয়সাগুলো নিয়ে বাড়ি চলে যাই, কিন্তু যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর হরিবাসরের আয়োজন করে তাদের আপনাদের কাছে ভিক্ষার পাত্র চলে যাবে। এমন করে দান করবেন, দানটাও খুব গুপ্তভাবে করতে হয়, যেন কোনো শব্দ না আসে, কারণ কয়েনে কয়েনে ঠক্কর দিলে ঠং করে শব্দ উঠবে। আর যদি গান্ধীজির ফটো দেখান শব্দ উঠবে না। যান, জয় রাধে। চলে যাবে আপনাদের কাছে, সবাই দান করবেন আর যে কীর্তন মহানন্দ শ্রবণ করবেন। জয় জয় রঘুপতি রাঘব রাজা পতিত পাবন যোশিয়া। रघुपति 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 राघव राजा 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 सीता बाबर सीता पतित पावन सीता मंगल बल भय राजा दशरथ नंदन जोशिया। मंगल भय बल राजा दशरथ नंदन सीता मंगल बल भय राजा दशरथ नंदन जय सिया। मंगल भय बल राजा दशरथ नंदन जय सीता। बोलिए रामचंद्र भगवान की, रामचंद्र भगवान की, रामचंद्र भगवान की। बोलो राम 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 बोलो जय सिया राम। पतित पावन राजा निताय गौर। राम राम जय सिया राम पतित पावन राजा राम। राम जय सिया राम 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 बोलो जय सिया राम दशरथ नंदन राम राम जय सिया राम पतित पावन बोलिए रामचंद्र भगवान की, सीता देवी की, रामायण की, महाभारत की, हिंदू सनातन धर्मों की। प्रेम से बोलिए राधे। ताई भोलानाथ राम नाम শুনতে খুব, ভোলানাথ রাম নাম শুনতে খুব পছন্দ করে। নারদ মুনি জানে ভোলানাথ রাম নাম শুনতে খুব পছন্দ করে, কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট। তাই আজকে নারদ মুনি রাম নাম গাইতে গাইতে ভোলানাথের কাছে এসেছে। প্রণাম ভোলানাথ, প্রণাম। ভোলানাথ বলছে, নারদ তুমি তো স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় যাওয়া আসা করো, এতদিন ছিলে কোথায়? তুমি সব জায়গায় যাওয়া আসা করো, কোথাও তো আর তোমার কমতি হয় না, সব জায়গায় নাম প্রেজেন্ট করে বেড়াও, তাহলে আজকে হঠাৎ তুমি এতদিন পর? তখন নারদ মুনি বলছেন, কি বলবেন প্রভু, একটা খুব সুন্দর যজ্ঞের আয়োজন হয়েছে, তার আবার নিমন্ত্রণের দায়িত্ব পড়েছে আমার উপর, তাই আমার বিরাট আনন্দ। আর একদিকে কাজের খুব চাপ, তাই আপনার কাছে আসতে পারিনি। এবার ভোলানাথ বলছে, আমি ওসব কিছু জানতে চাই না নারদ, এতদিন পরে এলে ভাই, আমার মনের বড় ইচ্ছা, একটা প্রশ্ন করো। হ্যাঁ বলো। হ্যাঁ গো, তুমি তো স্বর্গ মত্ত পাতাল সব জায়গায় যাওয়া আসা করো, হ্যাঁ গো তুমি কি আমার শ্বশুর বাড়ির কোনো খবর জানো? দেখবেন যারা জামাই হয় তারা শ্বশুর ঘরের খবর নিতে খুব ভালোবাসে। তারা নতুন জামাই হয়, শ্বশুর ঘর সবসময় ফোন করে, জয় রাধে। তিনি ভোলানাথ বলছে, হ্যাঁ গো নারদ, তুমি তো স্বর্গ মত্ত পাতাল সব জায়গায় যাওয়া আসা করো, তুমি কি আমার শ্বশুর বাড়ির কোনো খবর জানো? নারদ মুনি মনে মনে চিন্তা করলো, মেঘনা চাইতেই জল, খবরটা দেওয়ার জন্যই তো আসা। মনে মনে চিন্তা করছিলাম কি করে খবরটা দেব, না প্রথমে ভোলানাথ এই রাস্তাটা পরিষ্কার করে দিল। শুনবে প্রভু, কিন্তু বললে তোমার মনে বড় কষ্ট হবে, তুমি সহ্য করতে পারবে না। বলছে, না না, অত সব হেয়ালি বাদ দাও তো, কি হয়েছে আমার শ্বশুরবাড়ির খবর ভালো করে বলো। বলছে, শোনো তাহলে, শুনতে যখন চাও মনে দুঃখ পেও না, কষ্ট পেও না, ভালো করে বলে দিচ্ছি। হ্যাঁ বলো।
তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা। শিবের শ্বশুর মশাইয়ের কি নাম? দক্ষ রাজা বা দক্ষ প্রজাপতি। যখন শ্বশুর বাড়ির খবর শুনবে ভালো করে শোনো, তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা করছেন যজ্ঞ। কেন করছে জানো? শান্তি পাওয়ার আসে। ত্রিভুবন তোমার শ্বশুর মশাই করেছে নিমন্ত্রণ। ভোলানাথ বলছে তো ভালো খবর তো, তুমি বলছো খারাপ খবর। আমার শ্বশুর মশাই দক্ষ রাজা একটা যজ্ঞ করছে শান্তি পাওয়ার জন্য, সব জায়গায় নিমন্ত্রণ করছে, ভালো ব্যাপার তো। বলছে দাঁড়াও, এখানেই তো আসল গন্ডগোলটা। ত্রিভুবন তোমার শ্বশুর মশাই করেছে নিমন্ত্রণ, কিন্তু ভোলানাথ ভালো করে শোনো, তুমি শুধু বাদে। দক্ষ রাজা করেছেন যজ্ঞ, উলধ্বনি মায়েরা, শান্তি পাবার আসে। ওই না ত্রিভুবন করেছে নিমন্ত্রণ, তুমি শুধু বাদে। ও প্রভু, তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা একটা যজ্ঞ করেছে আর বেছে বেছে তোমাকে বাদ দিয়েছে। তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু, 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 সে বেছে তোমায় বাদ দিয়েছে। আহা, তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু, বেছে বেছে তোমায় বাদ দিয়েছে। তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু, তোমায় বাদ দিয়েছে। তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু, তোমায় বাদ দিয়েছে। তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু। ও ভোলানাথ, খবর শুনবে? তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা একটা যজ্ঞ করছে, নামে দিয়েছে দক্ষ যজ্ঞ। সব জায়গায় স্বর্গ মধ্য পাতাল ত্রিভুবন সব জায়গায় নিমন্ত্রণ করেছে আর বেছে বেছে তোমাকে বাদ দিয়েছে। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, যখন ছোট জামাই জানতে পারবে শ্বশুর ঘরে যজ্ঞ হচ্ছে অথচ আমাকে নিমন্ত্রণ করে নাই, শিবে আর দক্ষ রাজা যখন যুদ্ধ হবে আমার কতই না আনন্দ হবে। এই নারদদের এইগুলোই কাজ, তিলটাকে কিভাবে তাল করতে হয়। জয় রাধে। তাই বলো না, তোমার শ্বশুরমশাই সব জায়গায় নিমন্ত্রণ করেছে আর বেছে বেছে তোমাকে বাদ দিয়েছে। ভোলানাথ বলছে, শোনো নারদ, আমাকে বেশি হেয়ালি শিখিও না, চতুরতা শিখিও না। তুমি যে বলছো আমার শ্বশুরমশাই আমাকে নিমন্ত্রণ করেনি, বেছে বেছে আমাকে বাদ দিয়েছে, সব জায়গায় নিমন্ত্রণ করেছে, আর বাবা একদিক দিয়ে ভালোই করেছে। ওই যে বললাম, শিবের মতো শান্ত দেবতা জগতে পাবেন না। জয় রাধে। বলছে একদিক থেকে বাবা আমাকে নিমন্ত্রণ করে নেই, ভালোই করেছে। কেন? কারণ একেই তো আমার শ্বশুরমশাই জানে আমি শ্মশানে মশানে ঘুরে বেড়াই, আমি ছাই ভস্ম মেখে বেড়াই, আমার বাবা না নিমন্ত্রণ করাই ভালো। আর নারদ, আমাকে যে নিমন্ত্রণ করে নাই আমি সব জানি, এর পেছনে তুমি দায়ী। কি করে? এবার শুনুন কি করে দায়ী। ভোলানাথ এই যে জানতে পারলেন খবরটা, তুমিই দায়ী। কথাটি কেন বললেন? কারণ দক্ষ রাজা দক্ষ যজ্ঞ করার কিছুদিন আগে ভৃগুমুনি একটি যজ্ঞ করেছিলেন, যার নাম ছিল ভৃগুমুনির ব্রহ্মযজ্ঞ। সে যজ্ঞে সবার নিমন্ত্রণ ছিল, শিবেরও ছিল, ইন্দ্রের ছিল, বরুণের ছিল, কৃষ্ণের ছিল, আর তার সঙ্গে শিবের শ্বশুরমশাই দক্ষ রাজারও ছিল। যজ্ঞ হচ্ছে, শিব বসে আছে শিবের সিংহাসনে, চন্দ্র বসে আছে চন্দ্রের সিংহাসনে, ইন্দ্র বসে আছে ইন্দ্রের সিংহাসনে, বরুণ বসে আছে বরুণের সিংহাসনে। আর যজ্ঞ হচ্ছে খুব সুন্দরভাবে, সবাই নিজের সিংহাসন বসে আছে। আর সেই সময় প্রবেশ করেছে কে? শিবের শ্বশুর মশাই দক্ষ রাজা। শিবের শ্বশুর মশাই বলে কোথায় এত বড় দেবতা, তার শ্বশুর মশাই। তাই যত যত দেব দেবতা ছিল সম্মান দেওয়ার জন্য সবাই আসন ছেড়ে সিংহাসন ছেড়ে উঠে দাঁড়িয়েছে। কিন্তু সবাই উঠে দাঁড়ালে কি হবে? যার শ্বশুর মশাই সে নিজেই উঠে দাঁড়ায় নাই। কেন?
আর শিব তো গদি ছাড়ার লোক নয়, যদি একবার বসে যায় সহজে উঠতে চাই না। আর এগুলোই তো নারদ মুনি খুঁজে বেড়ায়। নারদ মুনি দক্ষ রাজার হাতটাকে ধরে করে বলছে, রাজা মশাই, একেই তো আপনার ছোট মেয়েটার এমন একজনের সঙ্গে বিয়ে দিলেন যার বয়সের কোনো আধার কার্ডেই নাই, আবার সম্মান দিতে জানে না। বলে কেন? ভালো করে চেয়ে দেখুন, আপনাকে সম্মান দেওয়ার জন্য সবাই উঠে দাঁড়ালো, কিন্তু আপনার ওই ছোট জামাই ওইটাই তো উঠে দাঁড়াই নেই, ও তো কুলাঙ্গা। তাহলে কি করা যায়? তখন নারদ মুনি মনে মনে চিন্তা করছে, এইটাই তো চাইছিলাম, কখন আমার কাছ থেকে ডিসিশনটা নেয়। শোনুন, যদি প্রতিশোধ নিতে চান কিছুদিনের মধ্যে আপনিও একটা যজ্ঞ করে দিন, নাম দিয়ে দিন দক্ষ যজ্ঞ। সব জায়গা স্বর্গ মত্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ করুন, বেছে বেছে ছোট জামাইটাকে বাদ দিয়ে দিন, হিসাব বরাবর। তাই নারদ, আমার শ্বশুর মশাই যে আমাকে নিমন্ত্রণ করে নাই আমি ভালোভাবেই জানি বাবা, এর পেছনে তুমি দায়ী। কিন্তু নারদ, সেদিন আমি কেন উঠে দাঁড়াই নাই জানো? কেন? কারণ সবাই যখন আমার শ্বশুর মশাইকে সম্মান দেওয়ার জন্য উঠে দাঁড়ালো, স্বর্গমত্ত পাতাল টল 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 করছিল, আমি একাই ধরলক্ষণের মতো ধরেছিলাম। আমিও যদি উঠে দিতাম সেদিন স্বর্গমত্ত পাতাল সব একসঙ্গে ধ্বংস হয়ে যেত। তাই গৌর প্রেমানন্দে। তাই হলো কি? তাই আমার এখানে খবরটি দিয়েছো, ভালো করেছো, কিন্তু শোনো গো নারদ মুনি, বলে শোনো গো নারদ মুনি, আমার কানে খবর দিলে বাবা ভালো। সব জায়গায় নিমন্ত্রণ করেছে, আমাকে নিমন্ত্রণ করেনি। আমার বাবা দুঃখ নাই, কষ্ট নাই, কারণ এর পেছনে তুমি দেই। কিন্তু শোনো গো নারদ মুনি, আমার কানে খবরটা দিলে ভালো করলে, কিন্তু আমার ঘরের ভেতর যে হোম মিনিস্টার বসে আছে, আপনারা তো হোম মিনিস্টারই, বড় ভয় পায়। জয় রাধে। এখানে একটা ছোট্ট কথা বলবো। আচ্ছা বলুন তো, স্ত্রীকে ইংরেজিতে কি বলে? কি বলে? ওয়াইফ বানান কি? বা আপনিও জানেন? আপনি ভালোই সংসার করেছেন, বুঝতেই পারছেন। WIFE, ওয়াইফ এর একটা খুব সুন্দর মানে আছে, যদি বলেন তো বলি। বলবো? অপরাধ মার্জনা করবেন। ওয়াইফ বানান হচ্ছে WIFE। ডাব্লুতে হয় উইদাউট, এফে হয় ইনফরমেশন, এফে হয় ফাইট, আর ইয়ে হয় এভরি টাইম। মানে যে স্ত্রী সবসময় স্বামীর সঙ্গে ঝগড়া করে, অমনি হরি নামের ঘন্টা বেজে উঠিল উলুধ্বনি। হরি নামের ঘন্টা ওই নামে যে উঠিল, হরি নামের ঘন্টা। নামের ঘন্টা বেজে উঠিল, হরি নামের ঘন্টা নামের ঘন্টা বেজে উঠিল। যখন প্রকৃত বৈষ্ণব প্রসাদ পেল, হরি নামের ঘন্টা বেজে উঠিল। যখন প্রকৃত প্রকৃত ওই না প্রসাদ পেল, হরি নামের ঘন্টা নামের ঘন্টা বেজে উঠিল। তাই ধরো ধরো বৈষ্ণবের চরণ ধুলা, বৈষ্ণবের চরণ ধুলা, চরণ ধুলা নিজের অঙ্গে মাখো, বৈষ্ণবের চরণ নিতাই মনে ধুলা,
চরণে ধুলায় অঙ্গে অঙ্গে মাখো কারণ যে ধুলা নয় গোপীর পদরে নো আরে যে ধুলা মেখেছিল আমার নন্দের বৃন্দাবনে ওই মাটিতে কত বৈষ্ণব গোড়াগুড়ি যায় আর ওই বৈষ্ণবের চরণ ধুলা যদি কেউ নিজের অঙ্গে মাখতে পারো সেজন্য ভগবানের চরণ ধুলা সার করে সেজন্য ভগবানের চরণে ধুলা চরণে ধুলা সারে করে ভাগবর কৃপা গৌর কৃপা করো বলে বৈষ্ণবের চরণ ধুলায় অঙ্গে মাখো যে জনে বাবুর চরণ যে জনে বাবুর চরণ গোপুর চরণ ওই না সারে করে বৈষ্ণবের চরণ ধুলা অঙ্গে মাখো কারণ ধুলা নয় গোপীর পদরেণু যে ধুলা মেখেছিল নন্দের বেটা কানু আর যে জনই হরি নামের ধুলা নিজের অঙ্গে মাখতে পারে ভগবান তাকে জন্ম জন্মান্তরে কৃপা করেন তাই গৌর প্রেমানন্দে হরি বল। এখন শ্রাবণ মাস চলছে প্রত্যেক সোমবার আপনারা জল ঢালতে যান এই শ্রাবণ মাসে 5টা সোমবার তার মধ্যে এরপরেরটা কত নম্বর কালকে 4 নম্বর আর তারপরে যে 5 নম্বর শেষ সোমবার এর আগে আমার একটা জিনিস শুনে খুব ভালো লাগলো এর আগে আমি যখন শ্রাবণ মাসে এসেছিলাম এই মা আমার সঙ্গে দেখা করতে গেছিলেন উনি আমার কীর্তন প্রতিনিয়ত শ্রবণ করেন ফোনের মধ্যে ইউটিউবের মধ্যে এর আগের বারে 2 বছর আগে আমি আপনাদের এখানে এসে বলেছিলাম সেই বছর শ্রাবণ মাস ছিল পুরুষোত্তম মাস আমার এখন মনে আছে পুরুষোত্তম মাসে গঙ্গাতে স্নান করা উচিত তাই পুরুষোত্তম মাস এবছরও ছিল জ্যৈষ্ঠ মাসটা তাই আপনাদের কাছে আমি হাত জোড় করে নিবেদন করব যদি পারেন আপনারা অনেকে শ্রাবণ মাসে গঙ্গাতে স্নান করছেন আর যারা যারা পারেননি অন্তত আমি আপনাদের কাছে হাত জোড় করে নিবেদন করব কালকে যদি নাও পারেন শেষ একটা সোমবার আছে সেদিন অন্তত ওই গঙ্গাতে গিয়ে স্নান করে ভোলানাথের মাথায় একটু জলটা ঢালবেন কেন কারণ ভোলানাথ তার জটা থেকে গঙ্গার উৎপত্তি করেছিলেন তাহলে ওই গঙ্গা জলে স্নান করে যদি আপনি ভোলানাথের পূজা করেন তাহলে সোনাই সোহাগা হয়ে যাবে তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাকে ওয়াইফ বলে আমরা সেদিকে যাব না আপনারা সহধর্মিনী আপনারা তো একদম ঝগড়া করেন না আমি জানিনি তাই হরি হরি বল।